আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে যে কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে সম্প্রতি নীতি আয়োগ যেটা হয়েছে, যে সম্প্রতি নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের যে নবম বৈঠক ছিল সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হচ্ছে কি, এর অ্যান্সার হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি হচ্ছে নীতি আয়োগের যে নবম বৈঠক হয়েছিল, আর সেটা নিউ দিল্লিতে হয়েছিল। এ ব্যাপারে আমরা কিছু জিনিস জেনে নিই যে নীতি আয়োগের ব্যাপারে। প্রথম হচ্ছে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, আর সবাই জানো ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। এবার নীতি আয়োগের সম্পূর্ণ নাম কি? যে নীতি আয়োগ ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগের সম্পূর্ণ নাম। এর প্রতিষ্ঠাকাল হচ্ছে 1 জানুয়ারি 2015। প্রতিষ্ঠাকাল হচ্ছে কি 1 জানুয়ারি 2015, এবং সদর দপ্তর নিউ দিল্লি। আর বর্তমান সিইওর নাম কি? বিভিআর সুব্রহ্মণ্যম। ঠিক আছে, এই হচ্ছে নীতি আয়োগের ব্যাপারে। এর পরের কোশ্চেন কি ছিল? এর পরের কোশ্চেন আছে যে যে ইসরোর যে ঐতিহাসিক গগনযান মানব মহাকাশ যাত্রার জন্য কোন রকেটটি ব্যবহার করেছে? যে LVM-3 বা GSLV MK3 বা LVM-3, এই যানটা ব্যবহার করেছে। তো এর ব্যাপারে আমরা কিছু তথ্য জেনে নিই। এখানে বলেছে কি, যে গগনযান মিশন ভারতের প্রথম স্বদেশী মানব মহাকাশযান অভিযান হচ্ছে এটা। আর যেখান থেকে মানে মহাকাশযানটা ছাড়া হয়েছে কোথা থেকে? যে আমাদের স্পেস রিসার্চ যেটা এখানে আছে, ইসরো। তার প্রতিষ্ঠাকাল হচ্ছে 15ই আগস্ট 1969। ইসরো সদর দপ্তর ব্যাঙ্গালোর, কর্ণাটক। প্রধান উৎক্ষেপণ কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। এর পরের কোশ্চেন কি রয়েছে? এর পরের কোশ্চেন রয়েছে যে পরের কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে পশ্চিমবঙ্গ কোন সামাজিক সুরক্ষামূলক প্রকল্প সম্প্রতি জাতীয় স্তরে সেরা প্রশাসনিক উদ্যোগের পুরস্কার পেয়েছে? এটা হচ্ছে কি লক্ষ্মীর ভাণ্ডার। পশ্চিমবঙ্গে রয়েছে যেটা প্রশাসনিক উদ্যোগের পুরস্কার পেয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এর ব্যাপারে আমরা কিছু জেনে নিই। এর ব্যাপারে যেটা আমাদেরকে জানতে হচ্ছে সেটা হচ্ছে প্রথম, যে 2021 সালে রাজ্য সরকার কর্তৃক এটা প্রবর্তিত। উদ্দেশ্য পরিবারের প্রধান নারীদের আর্থিক স্বাবলম্বী ও আর্থসামাজিক ক্ষমতায়ন। পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক, যে রাজ্য পশু মেছো বিড়াল বা ফিশিং ক্যাট যেটাকে বলা হয়। রাজ্য পাখি ধোলা গলা মাছরাঙা পাখি যেটা, এবং রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ রয়েছে। এর পরের যে কোশ্চেন রয়েছে 4 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনে কি বলা হয়েছে? এই কোশ্চেনে বলা হয়েছে যে ভারতের ও মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে অনুষ্ঠিত বার্ষিক যৌথ সামরিক মহড়ার নাম কি? যৌথ সামরিক মহড়ার নাম কি? যে প্রত্যেকটা দেশের একটা সামরিক মহড়া হয়, সেই ক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সামরিক মহড়া হয়েছে তার নাম হচ্ছে যুদ্ধ অভ্যাস। এখানে লেখা আছে যুদ্ধ অভ্যাস বা যুদ্ধ অভ্যাস, আমরা যদি গদা বাংলায় বলি যুদ্ধ অভ্যাস বা যুদ্ধ অভ্যাস। এ ব্যাপারে কিছু আমরা তথ্য জেনে নিই। এক্ষেত্রে আমরা বলবো যে এক্ষেত্রে আর আর কোন কোন দেশের সঙ্গে মানে এরকম সামরিক মহড়া হয়, যেমন ভারত বাংলাদেশ সম্প্রীতি বলা হয় তাদের মহড়াকে। ভারত বাংলাদেশের যে মহড়া সম্প্রতি বলা হচ্ছে। এরপর হচ্ছে যে ভারত ও রাশিয়া ইন্দ্র সম্প্রীতি বাংলাদেশ, ইন্দ্র রাশিয়া। এবং ভারত শ্রীলঙ্কা মিত্র শক্তি। এবং ভারত ও আমেরিকার মধ্যে যে যৌথ সেনা মহড়া চলে, বিশেষ যৌথ সেনা মহড়া, সেটা বজ্রপ্রহারও বলা হয়। এখানেও একটা মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এখানেও আমেরিকা আছে। এটা একটা বিশেষ যৌথ মহড়া বজ্রপ্রহার। এর পরের কোশ্চেন যেটা রয়েছে 5 নম্বর কোশ্চেনে আমি এসেছি। 5 নম্বর কোশ্চেন কি বলেছে? যে 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক T20 ক্রিকেটে 350 রান করার বিশ্ব রেকর্ড গড়েছে কোন দল? এটা খুবই ভালো, যে নেপাল এখন ক্রিকেটে খুবই ভালো খেলছে দলটা। নেপাল 350 রানের একটা বিশ্ব রেকর্ড গড়েছে। এবার এটা কোথায়? T20 ম্যাচে।
এবার এই রিলেটেড কিছু এমনি কোশ্চেন, যেমন হচ্ছে আমরা যদি দেখি যে আইসিসি ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর আছে দুবাই, যুক্ত আরব আমিরাত বা আরব ইমারেটিস যেটাকে আমরা বলা হয়, সেইখানটায় এটা আছে আইসিসির সদর দপ্তর। আইসিসি প্রতিষ্ঠা হয় কবে? 1909 সালে আইসিসি প্রতিষ্ঠা হয়। 1909 সালে আইসিসি প্রতিষ্ঠা হয়। এবং বিসিসিআই এর সদর দপ্তর কোথায় রয়েছে? বিসিসিআই ভারত ক্রিকেট কাউন্সিল, যেটা ওয়াংখেড়ে, মুম্বাই, প্রতিষ্ঠা 1928। এটা 1909, এটা 1928। সদর দপ্তর এটা আরব, এটা বোম্বেতে রয়েছে। আর কোনো কোশ্চেন? না, আজকের এই কোশ্চেনগুলোই ছিল। তো যদি ভালো লাগে চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।